হরে আমার গোপাল সোনার স্নানও হয়ে গেছে। আস্তে আস্তে মা গোপালকে শৃঙ্গারও করিয়ে দেবে। আর আমরা আগের দিন গিয়ে শৃঙ্গারের সব কিছু আমরা এক এক করে কিনে এনেছিলাম। নতুন জামা, নতুন মালা, নতুন টুপি, সব কিছুই আমরা কিনে এনেছিলাম। আজকে আপনাদেরকে বন্ধুরা আমার বাড়ির জন্মাষ্টমী পূজার সাথে সাথে আমি ইস্কনের দর্শন দেখাবো আপনাদেরকে। আমি ইস্কনেও গেছিলাম। জন্মাষ্টমীটা বলতে গেলে খুবই স্পেশাল লাগে। আমি জন্মাষ্টমীর দিন ইস্কনে খুবই কমই গেছি, কিন্তু এবার যখন আমি ভিডিও বানাতে পারিনি, পরে নেক্সট টাইম বানাবো এই নিয়ে ভিডিও। জন্মাষ্টমী উপলক্ষে সবাই কি সুন্দর সেজে গুজে নাচের ভিডিও দিচ্ছে। আমিও চেয়েছিলাম দেওয়ার, কিন্তু হয়ে ওঠেনি আমার অসুস্থতার কারণে।
আজকে আমাদের বাড়িতে আমি হচ্ছে কয়েক মাস কি বলতে গেলে 6-7 মাস আগে আমি ইন্ডাকশান নিয়ে এসেছিলাম আমার ঠাকুর ঘরের জন্য, যাতে ঠাকুর ঘরের ভোগ করে ইন্ডাকশানেই রান্না করা হয়। কারণ আজকালকার দিনে স্টোভ থাকলে পরেও কেরোসিন তেল পাওয়া যায় না, সেই কারণে আমি ইন্ডাকশানটা নিয়ে এসেছিলাম। তো এই জন্মাষ্টমী উপলক্ষে আমি হচ্ছে ইন্ডাকশানটারও ওপেনিং করলাম আজকে। ইন্ডাকশানের মধ্যে তালের হচ্ছে ক্ষীর বানানো হলো আজকের দিনে। তাল দেওয়াটা খুবই দরকার হচ্ছে জন্মাষ্টমীতে, পিঠে তালের বড়া এসব প্রয়োজন হয় জন্যই আজকে আমি তালও কিনে এনেছিলাম। ভগবানের কৃপায় আমি হচ্ছে অত ফল ভালো মতন চিনতে পারি না, যেটা সত্যি কথা। সবজি বাজার করে নেওয়া যায়, কিন্তু ফল চেনা একটু কঠিন আছে, যেহেতু তালের মতন ব্যাপার হলে তো আরও বেশি কঠিন আছে। তাল অত সহজে বোঝা যায় না বাইরের থেকে দেখলে পারে। যারা খুবই এক্সপার্ট আছে তারাই বলতে পারবে যে কোনটা তাল ভালো কোনটা তাল খারাপ। তাও ভগবানের কৃপায় একটা তাল এনেছি, ওটা থেকে ভালো হয়েছে, মানে ভালো বেরিয়েছে, খুবই ফ্রেশ ছিল, খুবই মিষ্টি ছিল। যেহেতু জল ঝরানোর আমরা টাইম পাইনি, তাই জন্য একটু হচ্ছে তেতো তেতো লাগছিল, কিন্তু চিনি দেওয়াতে ওই তেতো ভাবটাও কেটে গেছে, আর খেতেও সুন্দর লাগছিল, ভালো লাগছিল আমাদের সবারই ওই তালটা খেতে খুবই ভালো লেগেছে। আর বেশি বড় সড়ো করে পুজো করতে না পারলেও যেটুকুনো করতে পেরেছি ওইটুকুনো খুবই সুন্দর করে আমার মা করেছে। আগের দিনই সব যেহেতু বাজারঘাট করে নেওয়া হয়েছিল, তাই জন্য অতটা অসুবিধা হয়নি, কিন্তু সময় লেগেছে। তাও বাড়িতে ছোটোখাটো করে পূজা দিলেও 3-4 ঘন্টা টাইম লেগে যায় হাতে, তাও সব কিছু শৃঙ্গার সাজানো গোছানো নিয়ে। আগের বাড়ি বাবা আমাকে দোলনাটা কিনে দিয়েছিল জন্য এবার আর নতুন করে আর দোলনা কিনতে হয়নি। ওই দোলনার মধ্যেই আমি গোপালকে বসিয়েছি। আর এই দোলনাটা আমার খুবই সুন্দর লেগেছিল, খুবই পছন্দের আমার দোলনাটা আমার খুবই ভালো লাগে। ডিজাইনটা দোলনাটার এত সুন্দর, আর তার মাঝে যদি আমার গোপাল বসে তার সেটার রূপটাই আরও সুন্দর ফুটে ওঠে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ভালো লাগছে, কতটা কিউট লাগছে আমার গোপালকে। সবই কিন্তু আমার ভাইয়ের ভিডিও করা, আমি একটা ভিডিও বানাইনি বাড়ির পুজোর। আর আমার ভাইরাও আমাকে হেল্প করেছে জন্য আজকে আমি হচ্ছে এত সুন্দর ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করতে পারছি। আপনারা আমার ভাইদেরকে তো দেখেইছেন রাখির ভিডিওতে, তারাই আজকে আমাদেরকে হেল্প করেছে এই পুজোতে। সকাল সকাল গিয়ে মিষ্টি নিতে গিয়ে দেখি যে হলো তালের বড়া একদম ফ্রেশ ভেজে এনেছে। আমি আর ওটা দেখে ভাবলাম যে গোপালকে তালের যখন ক্ষীর দিচ্ছি, গোপাল তালের বড়া কেন খাবে না। তো ঝটপট করে তালের বড়াও আমি কিনে নিয়ে আসলাম, যেহেতু সকাল সকাল অত কিছু বানানো না সম্ভব হয়ে ওঠে না। তো এই দেখো 4খানা ফ্রেশ তালের বড়াও আমি কিনে নিয়ে চলে এসেছি। মা বলছে তালের ক্ষীর তো বানিয়েছি, তুই তালের বড়া আবার কেন কিনতে গেলি? আমি বললাম আমার গোপালের যখন যেটা মন চায় গোপাল শেষ হয়ে গেছিলো, ধূপও আমি নিয়ে এসেছিলাম।
তারপরে জন্মাষ্টমী শেষের পরে আমি সিটি সেন্টার ঘুরতে যাই, ঘুরতে গিয়ে সেখান থেকে হচ্ছে বাটির মতন ধূপ পাওয়া যায়, বাটির মতন ধূপ আর কিছু কর্পূরও আমি নিয়ে আসি। কর্পূর যেহেতু আগের দিন আমি নিয়ে এসেছিলাম, কিন্তু ওই ধূপটা আর এই দেখেন কি সুন্দর লাগছিল সাজটা। শুধুমাত্র আমি যেতে পারিনি যে আমি বেলুনটা ফোলাতে পারিনি। বাড়িতে এগুলা কাজ শুধুমাত্র আমি করি, তাই জন্য। আর সকাল সকাল ভগবানের কৃপায় গোপালে আমি ভাবতে পারিনি যে গোপালের মালা আমি নিতে পারবো কি পারবো না, যেহেতু আমি বেরিয়েছিলাম, আমার টাকা শর্টেজ হয়ে গেছিলো 15 টাকা। তো যেই দোকানে গেছিলাম, একটা দোকান থেকে আমি রেগুলার ফুল নিই, তো সেই ঠাম্মাটা আমাকে সুন্দর করে হচ্ছে বললো যে না বলু তুই নিয়ে যা, তুই পূজা দিবি, চিন্তা করিস না, তুই পরের দিন আমাকে টাকা দিয়ে দিলেও হয়ে যাবে, এই নে তুই ফুলের মালাটা নিয়ে যা। গোপালের জন্য সুন্দর ফ্রেশ টাটকা তখনই ওরা হচ্ছে নিয়ে এসেছে ফুলগুলা, সেই ফুলের মালাও আমাকে গেঁথে দিল।
বন্ধুরা এখন এসে গেছি আমি স্কন মন্দিরে সন্ধ্যাবেলা। আমরা এই ধরো 7টার দিকে আমরা গেছিলাম স্কনে, যেদিনকা সোমবার ছিল সেদিনকা। দেখতেই পাচ্ছ কি সুন্দর নাচানাচি হচ্ছে, আমরাও নাচ করেছি সেদিনকা। আর হচ্ছে এত সুন্দর ভিতরে বেলুন দিয়ে সাজিয়েছিল ফ্রেন্ডস, মানে দেখার মতন, মানে চোখ থেকে তোমার অনবরত মানে জল পড়তে থাকবে, এত সুন্দরের থেকেও সুন্দর লাগতেছিল ডেকোরেশনটা ভিতরে। আর গোপালকে ওই দিনটা এত কিউট লাগছিল, রাধাকৃষ্ণ দুজনকেই। আর এত লোক ছিল, মানে পা রাখার জায়গাই পাবে না তোমরা, এত লোক ছিল, মানে ওখানে দাঁড়াতে দিচ্ছিল না, ওখানে জাস্ট ঢুকাচ্ছিল, আবার এক সাইড দিয়ে দর্শন করে বের করে দিচ্ছিল। আর এই দেখো গেট শুদ্ধ, ভিতরে লাইটিং এত সুন্দর হয়েছে, এত বিউটিফুল হয়েছে, বেলুনের কালার কম্বিনেশনও এত সুন্দর লাগছিল। আর সাইডে গুরুদেবের ফটো ছিল, গুরুদেবের মূর্তি ছিল, গুরুদেবকেও খুব সুন্দর লাগছিল। আর উপরে দেখো কি সুন্দরই না লাগছে। আর এই দেখেন আমাদের রাধাকৃষ্ণর সাজ, রাধাকৃষ্ণকে ওই দিনকা এত সুন্দর লাগছিল, আর চোখই ফেরানো যাচ্ছিল না, রাধাকৃষ্ণকে ওই দিনকা এত ভালো লাগছিল। আর রাধাকৃষ্ণের শৃঙ্গার থেকে শুরু করে সব কিছু খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছিল। আর এই দেখেন দেখতেই পাচ্ছেন চারিদিকে লোকে লোকারণ্য, সবাই পুজো দিচ্ছিল, পুজো হচ্ছে সেখানে। আর বাইরে দেখো, বাইরে মানে মনে হচ্ছে কি গিজগিজা, পা ফেলার জায়গা নাই, এত লোক বাইরে। আর সুন্দরও লাগছিল দেখতে, সবাই নাচ গান করছিল বাইরে নিজের মন মতন, সবাই ঘুরছিল ফিরছিল, খুবই ভালো লাগছিল দেখতে সেই দৃশ্যটা। যে যতই বলুক না কেন, প্রোগ্রামের দিন, অনুষ্ঠানের দিন ভিড় হয় খুব, বাট মজাটাও খুবই ভালো হয়। আর হচ্ছে নাচানাচিও খুব সুন্দর হয়। আর এখানে স্কনে গিয়ে যদি তুমি নাচ না করো তাহলে তোমার স্কন যাওয়া ব্যর্থ। আর এত সুন্দর সুন্দর সবাই সেজে গেছিলো সেখানে, সবার থেকে চোখ ফেরানো যাচ্ছিল না, এত সুন্দর লাগছিল ছেলে মেয়েগুলোকে, খুবই সুন্দর। দেখা হচ্ছে পরের ভিডিওতে।